Hello everyone. Today I will describe about Pride and Prejudice character Fitzwilliam Darcy. So let's start. আমি প্রথমে প্রাইড অ্যান্ড প্রেজুডিস নভেলটা সম্পর্কে কিছু কথা বলে নেব, তারপর ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলবো। প্রাইড অ্যান্ড প্রেজুডিস ইজ essentially the story of how she, that means Elizabeth and Darcy, overcome all obstacles, including their own personal failings, to find romantic happiness. এখানে প্রাইড অ্যান্ড প্রেজুডিস নভেলটি মূলত কীভাবে সমস্ত বাধা অতিক্রম করে ট্রু লাভ, রোমান্টিক হ্যাপিনেস নিয়ে আসে তার গল্প। এখানে প্রাইড বলতে ফিটজউইলিয়াম ডার্সি এর কথা এবং প্রেজুডিস বলতে এলিজাবেথের কথা বলা হয়েছে, এবং পুরো নভেলটাই এলিজাবেথ আর ফিটজউইলিয়াম ডার্সিকে নিয়েই, কারণ তারাই হচ্ছে মেইন ক্যারেক্টার। Elizabeth must not only cope with a hopeless mother, a distant father, two badly behaved younger siblings, and several snobbish antagonizing females, she must also overcome her own mistaken impressions of Darcy, which initially led her to reject his proposals of marriage. এলিজাবেথের শুধুমাত্র একজন হোপলেস মাই ছিল না, তার একজন ডিস্টেন্ট ফাদার অ্যান্ড দুজন ব্যাডলি বিহেভড ইয়াঙ্গার সিবলিংসও ছিল, এবং তাকে বেশ কয়েকটি অপোজিট ক্যারেক্টার নারীদের সাথে মোকাবেলা করতে হয়েছে, লাইক লেডি ক্যাথরিন অ্যান্ড ক্যারলিন বিংলে। এদের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমি আলাদা একটা ভিডিও বানিয়েছি, সেটা তোমরা দেখে নেবে। তো তাকে অবশ্যই ডার্সির প্রতি নিজের ভুল ধারণাগুলি কাটিয়ে উঠতে হয়েছে। হার চার্মস আর সাফিসিয়েন্ট টু কিপ হিম ইন্টারেস্টেড, fortunately, while she navigates familial and social turmoil, as she gradually comes to recognize the novelty of Darcy's character, and she realizes the error of her initial prejudice against him. এলিজাবেথের ডার্সির প্রতি কিছু ভুল ধারণা ছিল, যার জন্য সে ফার্স্টে ডার্সির প্রপোজালকে না করে দেয়। পরবর্তীতে সে বুঝতে পারে তার ভুল হয়েছিল। বিভিন্ন পারিবারিক এবং সামাজিক প্রবলেমগুলোর মাঝে এলিজাবেথ ধীরে ধীরে ডার্সির ক্যারেক্টারে নভেলটি চিনতে পেরেছেন, এবং তিনি ডার্সির বিরুদ্ধে যে ভুল প্রেজুডিস করেছিলেন তা বুঝতে পেরেছিলেন। নাও লেটস টক অ্যাবাউট দ্য characteristics of Darcy. Fitzwilliam Darcy is a fairly tall, handsome, wealthy and proud man. ফিটজউইলিয়াম ডার্সি যে ছিলেন, তিনি একজন সুদর্শন, ধনী, গর্বিত মানুষ ছিলেন। তিনি সবসময় নিজেকে নিয়ে প্রাউড ফিল করতেন, এরকম টাইপসের মানুষ ছিলেন তিনি। হি ইজ দ্য মাস্টার অফ দ্য গ্রেট স্টেট অফ পেম্বারলে, অ্যান এক্সপেন্সিভ স্টেট লোকেটেড ইন দ্য কান্ট্রি অফ ডার্বিশায়ার অ্যান্ড দ্য নেফিউ অফ লেডি ক্যাথরিন ডে বার্গ। ডার্বিশায়ার কান্ট্রিতে অবস্থিত পেম্বারলি একটা স্টেট ছিল, সেখানে স্টেট পেম্বারলির অনেক সম্পত্তি মালিক ছিলেন তিনি, এবং লেডি ক্যাথরিন ডি বার্গের ভাগ্নে ছিলেন। হিজ প্রাইড নেভার ডিজার্টস হিম, বাট with the rich he is liberal minded, just sincere, rational, honorable, and perhaps agreeable, allowing for fortune and figure. Though Darcy is intelligent and honest, his excess of pride causes him to look down on his social inferiors. Here he is arrogant almost without knowing it, such has been the entitled world he was known. আসলে তার অনেক অহংকার ছিল। তিনি ধনীদের সাথে অনেক উদার মনের ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন, আন্তরিক, যুক্তিবাদী ছিলেন, সম্মানিত মানুষ ছিলেন অনেক। যদিও ডার্সি অনেক বুদ্ধিমান এবং সৎ ছিল, কিন্তু তার যে অতিরিক্ত অহংকার তাকে সামাজিক নিকৃষ্ট লোকদের প্রতি অবজ্ঞার কারণ করে তোলে। তার যে অহংকার তাকে বন্ধুত্বহীন করে তোলে। While Darcy disdains the company of strangers, he is extremely loyal and kind to those who are closest to him. ডার্সি অপরিচিতদের সঙ্গকে ঘৃণা করতেন, কিন্তু তিনি তার কাছের মানুষদের প্রতি খুবই অনুগত, দয়ালু ছিলেন। Darcy's family. Darcy only has one sibling, জর্জিয়ানা। ডার্সির একটি বোন ছিল, জর্জিয়ানা, যে তাকে অনেক ভালোবাসে। তার বাবা মা অনেক বিশাল সম্পত্তি রেখে মারা যায়। ডার্সি ইজ জর্জিয়ানাস গার্ডিয়ান অ্যান্ড প্রোটেক্টস হার। ডার্সি জর্জিয়ানার অভিভাবক ছিল এবং তাকে সবসময় রক্ষা করতো, সমস্ত বিপদ আপদ থেকে তাকে রক্ষা করতো। ডার্সিস ফ্রেন্ড. Darcy protects
his sister, he also feels protective of his best friend চার্লস বিংলে। চার্লস বিংলে ছিল ডার্সির সবচেয়ে কাছের বন্ধু এবং সে তার বন্ধুকেও বিভিন্ন বিপদাপদ থেকে রক্ষা করত। When a former friend of the family, the charming মিস্টার উইকহামকে আমরা দেখতে পাবো এখানে একটি চরিত্র হিসেবে। আমি অন্যান্য বাকি চরিত্রগুলোকে যেখানে এক্সপ্লেইন করেছি সেখানে মিস্টার উইকহাম সম্পর্কে বলা আছে, আপনারা ভিডিওটা দেখে নেবেন। মিস্টার উইকহাম যখন জর্জিয়ানাকে বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করে, তাকে নিয়ে একটা ঘৃণ্য পরিকল্পনা করে, তখন ডার্সি সেটা জানতে পেরে উইকহামকে বের করে দেয়। ডার্সির এই প্রতিরক্ষামূলক যে প্রকৃতি তার বোনকে ভয়ানক ভুল থেকে রক্ষা করে। Darcy refuses to dance with Elizabeth at a ball party. But with passage of time, he feels change in himself and falls in love and proposes to Elizabeth. Darcy একটি বল পার্টিতে এলিজাবেথের সাথে নাচতে সে অস্বীকার করে, কিন্তু সময়ের সাথে সাথে সে নিজের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করে। এখানে পরবর্তীতে আমরা দেখতে পাবো যে যখন ডার্সি এলিজাবেথকে প্রপোজ করে এবং এলিজাবেথ তার প্রপোজালটা অ্যাগ্রি করে না, তখন তার মধ্যে এই পরিবর্তনটা লক্ষ্য করা যায় যে তার মধ্যে সে অহংকারটা কমে আসছে, তার অহংকারটা থাকছে না, এই পরিবর্তনটা লক্ষ্য করা যায়। But Elizabeth finally turns down his marriage proposal and tells him that it was ungentlemanly. Darcy startled into realizing just how arrogant and assuming he has been. ডার্সি এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু এলিজাবেথ প্রথমত তা প্রত্যাখ্যান করে। ডার্সি বুঝতে পেরে চমকে যায় যে সে কতটা অহংকারী এবং তা অনুমান করে। তিনি পরে এলিজাবেথকে বলেন কেন তিনি এমন ছিলেন। তিনি আসলে তার বাবা মায়ের অনেক আদরের, অনেক ভালোবাসার সন্তান ছিলেন এবং তার বাবা মা সবসময় তাকে শেখাতো যে বাইরে কারোর সাথে মিশতে হয় না, সবাইকে বিশ্বাস করতে হয় না, এরকমভাবে তিনি বড় হয়েছিলেন। এই জন্য তিনি তার বাবা মাকে এর জন্য দায়ী করেছেন যে তার বাবা মা তাকে স্বার্থপর হতে শিখিয়েছিলেন, বিশ্বের বাকি সমস্ত কিছুর জন্য অবাধ্য হতে শিখিয়েছিলেন। So initially she rejects his first proposal, and when she realizes his true love, she accepts her love and marries him. তাই প্রাথমিকভাবে এলিজাবেথ তার প্রথম প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং যখন সে তার সত্যিকারের ভালোবাসা বুঝতে পারে তখন তাকে মেনে নিয়ে বিয়ে করে। এখানে আমরা দেখতে পারি যে অহংকারিতা প্রাথমিকভাবে ডার্সি এবং এলিজাবেথের প্রেমের সম্পর্ককে বাধা দেয়, কিন্তু ডার্সি যখন তা বুঝতে পারে তখন তা কাটিয়ে উঠতে সক্ষম হয়। আজকে এই পর্যন্তই রাখবো, আমি বাকি ক্যারেক্টারিস্টিক্সগুলো আরেকটা ভিডিওতে আপলোড করে দেব।